ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে রমাদান মুবারক মাসে পৌঁছার এবং রমাদানের সিয়াম কিয়াম ও যাবতীয় ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস কল্যাণের প্রতিযোগিতার মাস, ভালো কাজে দ্রুত অগ্রসর হওয়ার মাস। সাধ্যপক্ষে সকলেই চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকল ভালো কাজগুলিকে কবুল করে নিন, ভালো পথে আমাদেরকে বাকি জীবন অটল থাকার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান ইসলামের চতুর্থ রোকন। ইসলামের তৃতীয় রোকন হল যাকাত। অনেকে আমরা রমাদান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করি। রমাদান মাসেই যাকাত দিতে হবে এমন কোনো শর্ত নয়, বরং যাকাত দিতে হবে আপনি যখন থেকে সম্পদের মালিক হয়েছেন, চাঁদের বর্ষ হিসাবে 1 বছর হয়ে গেছে, সেটি যদি শাবান মাসে হয় তাহলে শাবান মাসে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। সেটি যদি শাওয়াল মাসে হয়, শাওয়াল মাসে আপনার জন্য যাকাত বের করা ফরজ। অথবা সেটি যদি মুহররম মাসে হয়, মুহররম মাসেই আপনার জন্য যাকাত বের করা ফরজ। রমাদানে করতে হবে এমন কোনো ইসলামের নির্দেশনা নেই, কিন্তু আমরা অনেক সময় রমাদানের সুযোগটা নেওয়ার চেষ্টা করি। হতে পারে রমাদান বরকতময় বিশেষ একটি মাস, তুলনামূলক হয়তো বেশি সওয়াব আমরা পাবো, সেই চিন্তা করে অসুবিধা নেই, আপনি সেই চিন্তা করে হলেও করতে পারেন। তবে জিনিসটা যেন এমন না হয় আরও 2 মাস আগেই আপনার জন্য যাকাত ফরজ হয়ে গেছে, আপনি বিলম্ব করে রমাদান মাসে এসে যাকাত দিতে চাচ্ছেন, এমনটা যেন কখনো না হয়, তাহলে অবশ্যই আপনি অপরাধী হবেন। কিন্তু কার যদি এমন হয় আরও 2 মাস পরে তার যাকাত বর্ষ পূর্ণ হবে, তিনি অগ্রিম এখন এই রমাদান মাসে বের করতে চান হিসাব করে,
তাহলে সেটি শরীয়তে অনুমতি রয়েছে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। সমবেত মুসল্লিবৃন্দ, যাকাত এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। ইসলামে যে কাজটি ফরজ, এটাই গুরুত্বের জন্য যথেষ্ট। এটি ইসলামের রোকন, শুধু রোকন নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াল্লাহি, তরবারি উঁচু করে তিনি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম করে বলছি, এই তরবারি দিয়ে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব যে যাকাত এবং সালাতের মাঝে পার্থক্য সৃষ্টি করে। এর মানে সালাত ফরজ কিন্তু যাকাত ফরজ নয়, এমনটা কেউ যদি মনে করে তাহলে সে ঈমানদার থাকতে পারবে না। অথবা যাকাত ইসলামের রোকন বলে বিশ্বাস করে কিন্তু সে যাকাত বের করে না, যাকাত দেয় না, দিতে চায় না, মনে করে না দিলেও চলবে, তাহলে সে ব্যক্তির জন্যও কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, অপরদিকে আখিরাতের ভয়াবহ শাস্তির তো বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আর এই সম্পদের সে যদি যাকাত না দেয়, হক আদায় না করে, তাহলে কিয়ামতের দিনে এই সম্পদকে বিষাক্ত দ্বিমুখী একটি সাপ তৈরি করে দেওয়া হবে, যেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর দুই মুখ দিয়ে সে সাপ কঠিনভাবে বিষাক্ত তাকে দংশন করতে থাকবে আর বলবে, আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার ওই সম্পদ যেই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলে, কোনো যাকাত আদায় করো নাই, সেই সম্পদের মজা তুমি এখন ভোগ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা স্বর্ণ রৌপ্য সঞ্চয় করে রাখবে কিন্তু তার যাকাত দেবে না, এই স্বর্ণ রৌপ্যকে কিয়ামতের দিন গরম করে সেগুলি দিয়ে চেহারায়, পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে আর বলা হবে, এটাই হলো তোমার প্রাপ্য, এটাই হলো তোমার সম্পদের হক, তুমি যা আদায় করো নাই তাই তোমাকে এখন ভোগ করতে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার জীবনে হিসাবে আপনি ফাঁকি দিতে পারেন, মানুষকে বলতে পারেন আমার যাকাত হয় নাই, আমি যাকাত কি থেকে দিব, এই সেই 6-9 আপনি করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে 6-9-এর কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে হিসাব স্পষ্ট, সেই স্পষ্ট হিসাব অনুযায়ী আপনাকে যাকাত দিতেই হবে। যদি না দেন তাহলে হতে পারে দুনিয়ার জীবনও আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনার জন্য নেমে আসতে পারে, অপরন্তু আখিরাতের জীবনে তো শাস্তি থাকবেই, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। অতএব আসুন আল্লাহকে ভয় করি। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমরা যেন সেই সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বুঝলাম যাকাত দিতে হবে। কিভাবে যাকাত দেব? খুব সংক্ষিপ্ত সময়ে যাকাতের বিষয়টি একটু আলোকপাত করতে চাই, খুতবার সময় সীমাবদ্ধ। সাধারণত যাকাত কয়েক শ্রেণীর সম্পদের যাকাত হয়ে থাকে। যাকাতের ক্ষেত্রে শর্ত হলো যাকাতদাতাকে মুসলিম হতে হবে, যাকাতদাতাকে সম্পদ পরিমাণের মালিক হতে হবে। এখানে বয়স্ক হওয়া শর্ত নয়। কোনো অপ্রাপ্তবয়স্ক বালকও যদি সম্পদের মালিক হয়, ওয়ারিসি সূত্রে হোক বা যেই সূত্রে হোক, তাহলে সেই সম্পদ থেকেও যাকাত বের করতে হবে। তার অভিভাবক বা যে রয়েছে তাকেই সেটা থেকে অবশ্যই যাকাত বের করতে হবে। এখানে প্রাপ্তবয়স্ক হওয়া যাকাতের ক্ষেত্রে শর্ত নয়। প্রথম বিষয় হলো যে কয়েক শ্রেণীর সম্পদের যাকাত দিতে হয়। প্রথম হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। কোনো ব্যক্তির একক মালিকানাধীনে
যদি স্বর্ণ এবং রৌপ্য থেকে থাকে, শর্ত হলো একটি নির্দিষ্ট পরিমাণ। স্বর্ণ হলো 20 মিসকালা, 20 দিনার যেটা বলা হয়, যা আধুনিক ওজনে 85 গ্রাম, আর আমরা বলে থাকি আমাদের ওজনে 7.5 ভরি। এই পরিমাণ স্বর্ণ কারো অধীনে যদি পূর্ণ 1 বছর থাকে, তা এই পরিমাণ বা তার চেয়ে বেশি, তাহলে সেই স্বর্ণ থেকে শতকরা 2.5% হিসাবে জাকাত বের করতে হবে। 40 ভাগের 1 ভাগ হিসাবে তাকে জাকাত বের করতে হবে। রৌপ্য 100 দিরহাম, 200 দিরহাম, যা আধুনিক ওজনে 595 গ্রাম, আমরা বলে থাকি 52.5 ভরি। কারো যদি 52.5 ভরি পরিমাণ রৌপ্য থাকে, তার অধীনে পূর্ণ 1 বছর থাকে, তাহলে সেখানে এই পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ তথা শতকরা 2.5% হিসাবে তার জাকাত বের করতে হবে। স্বর্ণ রৌপ্য দুটো একত্র করে নয়, দুটো ভিন্ন ভিন্ন জিনিস। স্বর্ণ রৌপ্য যদি অলংকার হয়, স্বর্ণ রৌপ্য যদি কারো কাছে অলংকার হিসাবে থাকে, তাহলে এর জাকাত হবে কি না এ নিয়ে কিছু মতামত রয়েছে। তবে মতামতের মূল কারণ হলো কিছু হাদিস, যেই হাদিসগুলিকে যারা গ্রহণযোগ্য বলেছেন তারা জাকাত দেওয়াটাই সঠিক বলেছেন। যেমন একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, যার সাথে একটি ছোট বাচ্চা, যেই ছোট বাচ্চার 2 হাতে মোটা 2টি স্বর্ণের চুড়ি পরা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই স্বর্ণের জাকাত দাও? তিনি বললেন, না, জাকাত দিই না। বললেন, তোমার জন্য কি আনন্দদায়ক হবে যে তোমাকে জাহান্নামের চুড়ি এই ধরনের কিয়ামতে পরায় দেওয়া হবে? সেটি কি তোমার জন্য আনন্দদায়ক হবে জাকাত যদি না দাও? এর মানে বুঝালেন, যদি তুমি এর জাকাত না দাও, তাহলে এর বিনিময়ে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সেই মহিলার সাথে সাথে চুড়ি 2টি খুলে তিনি বললেন, এই চুড়ি আর আমার প্রয়োজন নেই, আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলেন। এ হাদিস, যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকেই এটিকে হাসান বলেছেন, যা থেকে প্রমাণিত হয় জাকাত অবশ্যই অলংকারেরও জাকাত দিতে হবে। তবে এমন কেউ বলে থাকে যে অলংকারের জাকাতের ক্ষেত্রে কোনো নেশাব নেই, সামান্য পরিমাণ হলেও দিতে হবে, এ কথা সঠিক নয়। কারণ তার সেই চুড়ি 2টি সামান্য ছিল না, হাদিসে বলা হয়েছে মোটা 2টি চুড়ি। কারণ 2টি মোটা চুড়ি যদি হয়, তাহলে 7.5 ভরি হওয়া খুব বেশি অসম্ভব নয়, অবশ্যই আরও বেশি হতে পারে। সুতরাং এক্ষেত্রেও সেখানে নেশাব হতে হবে। এই সব বর্ণনাগুলির আলোকে আমরা বলবো অলংকারের জাকাত দেওয়াটা হলো নিরাপদ। এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তারা সবাই অলংকারের জাকাত ফরজ সেটির পক্ষেই তারাও মতামত দিয়েছেন এই সব দলিলের আলোকে। তবে কার কিভাবে হতে পারে? একটি পরিবারে মা, মেয়ে বা কয়েকজন মিলে যদি 7.5 ভরি হয় অথবা 52.5 ভরি হয়, তাহলে সেখানে জাকাত নয়। এক একজনের মালিকানাধীনে 7.5 ভরি বা তার চেয়ে বেশি যখন হবে, তাহলে সেটি তার জন্য জাকাত ফরজ হবে। জাকাত দিবে কি? স্ত্রী দিবে না স্বামী দিবে? জবাব, জাকাত দিবে তিনি যিনি সম্পদের মালিক। স্বামী যদি এই সম্পদের মালিক হয়, তাহলে স্বামীর জন্য ফরজ জাকাত বের করা। স্ত্রী যদি সম্পদের মালিক হয়, তাহলে স্ত্রীর জন্য ফরজ জাকাত বের করা। স্ত্রী হয়তো বলবেন, আমার কাছে তো জাকাত বের করার মতো পয়সা নেই। জবাব, পয়সা নেই এজন্য স্বামীর উপর দায়িত্ব নয়। তবে স্বামী যদি ইহসান করে, সহযোগিতা করে, অসুবিধা নেই, ভালো কাজে সহযোগিতা করলে করতে পারে, জাকাত বের করে দিতে পারে। এজন্য নিয়ম হলো, যেই সম্পদের জাকাত হয় সেই সম্পদ থেকে বের করা। উদাহরণস্বরূপ, একজন মেয়ে মানুষের যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অলংকার থাকে, আর যদি বাইরের টাকা দিয়ে সে জাকাত আদায় করে, তাহলে প্রতি বছরেই তার 7.5 ভরিও আছে এবং জাকাতও দিতে হয়। অপরন্তু যদি সে কি করে, এই 7.5 ভরি থেকে 40 ভাগের 1 ভাগ হিসাবে জয় আনা হয়, তয় আনা যদি বের করে ফেলে, তাহলে সামনের বছর তো আর তার কাছে 7.5 ভরিও নেই, তাকে আর জরিমানাও দিতে হবে না। সুতরাং জাকাত দেওয়াটাই হলো
অলংকারের জাকাত দেওয়াটাই নিরাপদ মনে করি এবং সেটি সঠিক মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। গচ্ছিত সম্পদের জাকাত, ব্যাংকে অথবা ঘরে অথবা কোথাও আপনার সম্পদ রয়েছে, সেই সম্পদের আপনাকে জাকাত দিতে হবে। অনুরূপভাবে আপনার ব্যবসার সম্পদ রয়েছে, সেই ব্যবসার সম্পদেও আপনার জাকাত দিতে হবে। গচ্ছিত সম্পদ অর্থ অথবা ব্যবসার সম্পদ, এর জাকাত কি সিস্টেমে? তা হলো মূল পুঁজিটা আপনি লক্ষ্য করবেন। হতে পারে আপনার এই ব্যাংকে কিছু টাকা, ওই ব্যাংকে কিছু টাকা, ওই ব্যাংকে কিছু টাকা, খালি এক ব্যাংক আপনি লক্ষ্য করবেন না। আপনি লক্ষ্য করবেন আপনি কত টাকার মালিক। সেটি 10 ব্যাংকেও থাকতে পারে, 10 জায়গাও থাকতে পারে, সবটাই আপনাকে একসাথে যোগ করতে হবে। যোগ করার পর সেটি যদি 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের হয়, আপনার ব্যবসার যে পুঁজি, যেই পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, এটা যদি 7.5 ভরি স্বর্ণের সমমূল্যের হয় এবং পূর্ণ 1 বছর আপনার মালিকানাধীন এটা থাকে, মাঝে আবার হারিয়ে গেছে, কমে গেছে, তারপরে এসেছে, তাহলে নয়, পূর্ণ এই পরিমাণ। এর চেয়ে আরও বাড়তিটা কম বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে সবসময় 12 মাস আপনার কাছে 7.5 ভরির পরিমাণ ছিল, তাহলে আপনার জন্য জাকাত ফরজ হবে। সেখানে আপনি শতকরা 2.5 টাকা অর্থাৎ 40 ভাগের 1 ভাগ হিসাব করে আপনি জাকাত বের করবেন। চতুর্থ, গৃহপালিত পশু। গৃহপালিত পশুর ক্ষেত্রে জাকাতের জন্য এখানে কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো আন তাকুনা সাইমা, প্রাণীটি হতে হবে এমন যেই প্রাণীটি বছরের অধিকাংশ সময় নিজে নিজে চড়ে বেড়ায়, এর পিছনে তেমন বেশি ব্যয় বহন করতে হয় না। আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী বোঝা যায় এমন প্রাণী খুঁজে পাওয়াটা খুব কঠিন। দ্বিতীয়, এর নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে। উট সর্বনিম্ন 5টি হলে, পূর্ণ 1 বছর হলে, গরু সর্বনিম্ন 30টি হলে, ছাগল সর্বনিম্ন 40টি হলে, এই ধরনের হিসাব রয়েছে। সেই পরিমাণ হলে এবং পূর্ণ 1 বছর হলে তারপর সেটাতে তার জাকাত ফরজ হবে। হতে পারে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই ধরনের পশু পাওয়াটা খুবই, গৃহপালিত পশু পাওয়াটা খুবই কঠিন। প্রশ্ন আসতে পারে, কেউ গরুর খামার করেছেন, ডেইরি ফার্ম করেছেন, অথবা হাঁস মুরগির খামার করেছেন বা আরও কিছু, সেগুলির কি কোনো জাকাত নেই? হতে পারে আপনি 30টা নয় 130টাও আপনার গরু রয়েছে, আপনার ছাগল 40টা নয় কয়েকশো ছাগল রয়েছে, সেগুলির কি জাকাত হবে না? জবাব হ্যাঁ, সেটারও জাকাত হবে, কিন্তু সেটি গৃহপালিত পশু হিসাবে নয়, সেটি আপনার ব্যবসা হিসাবে, ব্যবসায়ী সম্পদ হিসাবে সেটার জাকাত আপনাকে হিসাব করে বের করতে হবে। মুরগি, হাঁস মুরগি এ সমস্ত কিছু জাকাত নেই, তবে এগুলি যদি আপনার বড় ধরনের পোলট্রি ফার্মের আপনার বড় ব্যবসা, এটি ব্যবসায়ী সম্পদ হিসাবে আপনাকে সেখানে জাকাত বের করতে হবে। পঞ্চম, জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত। জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাতের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম শর্ত হলো একটি নির্দিষ্ট পরিমাণ, খামসাতু আউসুক। খামসাতু আউসুক হলো বর্তমান বলা যেতে পারে প্রায় 19 মণ। এই 19 মণ যদি কারো কোনো ফসল উৎপাদিত হয় এবং সেই ফসলটা সংরক্ষণশীল, 19 মণ আপনি তরমুজ পেলেন না, এটাতে জাকাত নেই, কারণ তরমুজ সংরক্ষণশীল নয়। 19 মণ আপনি শাক পেলেন, 19 মণ আপনি কাঁচা মরিচ পেলেন না, এটাতে জাকাত নেই, কারণ এটি সংরক্ষণশীল নয়, হতে হবে সংরক্ষণশীল। নিম্ন হলো 19 মণ। এই 19 মণ বলতে আপনি কিছু ধান পেলেন, কিছু গম পেলেন, কিছু ডাল পেলেন, সব মিলে 19 মণ না, আপনি ধানেই শুধু 19 মণ, হয়তো ধানের মাঝে কয়েক কোয়ালিটি হতে পারে, অসুবিধা নেই, এটি ধান হিসাবেই হতে হবে। সম্পূর্ণ যদি 19 মণ সর্বনিম্ন পান বা তার চেয়ে বেশি পান, তাহলে সেখানে আপনার জাকাত ফরজ হবে। অনুরূপভাবে ভুট্টা, অনুরূপভাবে গম, সেই ধরনের সম্পদগুলিতে, উৎপাদিত ফসলগুলিতেই জাকাত ফরজ হবে। সর্বনিম্ন পরিমাণ এই পরিমাণ, এর চেয়ে যত বেশি হবে। কিভাবে আমরা জাকাত বের করব? জাকাত বের করব সেখানে 2 ক্যাটাগরির হতে পারে। যদি এটি সম্পূর্ণ আকাশের বৃষ্টি দিয়ে উৎপাদিত হয়ে থাকে, তেমন বেশি ব্যয় বহন করতে হয় না, তাহলে আল ওসর, ওসর মানে হলো 1/10, 10 ভাগের 1 ভাগ, এর মানে হলো মনে
4 সের করে আপনি জাকাত বের করবেন। আর যদি এমন হয় আকাশের বৃষ্টি হয়তো আছে কিছু, কিন্তু নিজে সেচ দিতে হয়, অনেক সার বীজ বহু কিছু বহন করতে হয়, তাহলে নিসফুল উশর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ মনে 2 সের করে আপনাকে সেটির জাকাত বের করতে হবে। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন আল্লাহকে ভয় করে আল্লাহর শাস্তি থেকে বাঁচার লক্ষ্যে, এবং জাকাতের যে একটি কল্যাণকর দিক রয়েছে তা হলো অসহায় দুস্থ দরিদ্র তাদের সহযোগিতা, এই বিষয়টিও খেয়াল রেখে আমরা সকলে জাকাত বের করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। জাকাত আমরা কোথায় দেব, কাকে দেব? মনে রাখবেন, জাকাত দেওয়াটা এটি আপনার দাতাগিরি নয়, জাকাত দেওয়াটা অসহায়ের প্রতি আপনার সহানুভূতি নয়, জাকাত দেওয়া আপনার জন্য ফরজ, আপনাকে জাকাত দিতেই হবে। এটি কারো মনে ভাবা উচিত নয় যে আমার প্রতিবেশীরা গরিব মানুষ, আমি তাদের জাকাত দিয়ে আমি তাদেরকে অনেক উপকার করেছি। না, উপকার এটা নয়। উপকার হবে আপনি যদি সাধারণ অর্থ থেকে তাদেরকে দান করেন, তখন আপনি বলতে পারবেন যে আমি তাদের প্রতি ইহসান করেছি, উপকার করেছি। আর জাকাত তো হলো আপনার জন্য ফরজ, নিঃশর্তে আপনাকে কাউকে জাকাত দিতে হবে। অনেক সময় আমরা এমন ভাব দেখাই যে গরিব মানুষ এসেছে, আমি মনে হয় অনেক কিছু দান করলাম, আসলে দিলাম আমি কি, জাকাতের টাকা দিলাম। আপনার জাকাতও হবে না, আপনার দানও হবে না, কোনোটাই হবে না। কারণ আপনি জাকাতের পয়সা দিয়ে আপনি দাতাগিরি দেখাবেন, এই দান আপনার নয়, এটি কোনো দান নয়। এটি জাকাতও আদায় হবে না, দানও হবে না, এটি ক্লিয়ার মনে রাখবেন। আপনাকে জাকাত দিতে হবে নিঃশর্তে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফরজ হয়েছে আপনার উপরে। কেউ আপনাকে ভালো বলুক আর নাই বলুক, কেউ আপনার উপকার করুক আর নাই করুক, সে যদি দরিদ্র হয়, উপযুক্ত হয়, তাহলে আপনাকে তাকে দিতেই হবে। এটা হলো জাকাত। আর আপনার বাড়িতে কাজ করে অথবা আপনার প্রতিবেশী থাকে, আপনার প্রতি সে ভালো হয়তো আচরণ করেনি, অথবা আপনার সাথে ভালো সেবা দেয়নি, অথবা আপনি হেল্প চেয়েছেন করেনি, তাই আপনি বলবেন তোমারে এত কিছু দিলাম, জাকাত দিলাম, তুমি আমারে কিছুই করলা না, আপনার জাকাত বাতিল, আপনার জাকাত বাতিল। এই শর্তে জাকাত নয়, জাকাত এটি আপনার জন্য ফরজ। আমরা অনেক সময় জাকাতটাকে দান হিসাবে দেখাতে চাই, না, কোশ্চিন কালেও নয়। এটি আপনার দান নয়, এটি আপনার ফরজ কাজ, আপনাকে করতেই হবে, এটা দিতেই হবে। কেউ লোক আর নাই লোক, কেউ আপনার প্রতি ভালো আচরণ করুক আর নাই করুক, সেটি তার বিষয়, কিন্তু আপনাকে অবশ্যই জাকাত বের করতে হবে। এটি ফরজ বিষয় হিসাবে মনে করেই কারো সহানুভূতি দেখাচ্ছেন আপনি, এই নিয়ত করে নয়। আল্লাহ আমাদের সেভাবেই সঠিকভাবে যেন বের করতে পারি তৌফিক দান করুন। জাকাত বন্টনের খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 60 নম্বর আয়াতে 8টি খাত উল্লেখ করেছেন, যা আমাদের সকলের কম বেশি জানা। সেই অনুযায়ী আমরা সেই খাতেই জাকাত ব্যয় করার চেষ্টা করব। এখানে একটি খাত রয়েছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ দ্বারা কাদের বোঝানো হয়? জবাব, ফি সাবিলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণত ফি সাবিলিল্লাহ ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এখন আমাদের এই সময়ে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই এটা বলবো না, জিহাদ ফি সাবিলিল্লাহ এখনও রয়েছে, কিন্তু আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে সেই সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ এটি হতে পারে অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী। তাহলে এখন কি আমরা এই ফি সাবিলিল্লাহ কিসে দেব? জবাব, ফি সাবিলিল্লাহ এই পদটি আমরা ব্যবহার করব যেটি ইসলামের কল্যাণে কল্যাণকর কাজ এমন বিষয়গুলির ক্ষেত্রে আমরা এক্ষেত্রে, যেখানে ইসলামের প্রচার। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর একটি অন্যতম উদ্দেশ্য হলো ইসলামের প্রচার, ইসলামের প্রচার, ইসলামের বিস্তার, ইসলামের কল্যাণ। তাই এই জাতীয় যেগুলি কাজ রয়েছে সেগুলির ক্ষেত্রে আমরা এই জাকাত দিতে পারি। যেমন মাদ্রাসায় আপনি দিতে পারেন কতক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো এটি অবশ্যই হতে হবে দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠান যদি না হয় তাহলে আপনার সেখানে জাকাত দেওয়ার সুযোগ নেই। অনেকে বিভিন্ন স্কুলে জাকাত দিয়ে থাকেন, না, এখানে জাকাত দেওয়া জায়েজ হবে না। আপনার কি দৃষ্টি থেকে আপনি জাকাত দেবেন স্কুলে? যদি স্কুলে দরিদ্র ছাত্ররা পড়ালেখা করছে, দরিদ্র হিসাবে তাদের হেল্প করেন, এটি আলাদা বিষয়, তাদেরকে দিবেন, স্কুলে নয়। স্কুল দ্বারা আমি বুঝাচ্ছি, কেউ হয়তো বলবেন যে আপনি স্কুলের বিরুদ্ধেই করছেন। না, স্কুলের বিরুদ্ধে নয়, আপনার জাকাতটা তো বৈধ হতে হবে। আপনি দিয়ে দিলেন, দেখাইলেন যে আমি এখানে অনেক দিলাম, আসলে দিলেন জাকাতের, আসলে আপনার তো জাকাত হয়নি, জাকাত আদায় হয়নি আপনার, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আমার নয়, আপনার ক্ষতিগ্রস্ত হওয়া।
সুতরাং যাকাত দিতে হবে শরীয়তসম্মত খাতে। স্কুল বা কোনো ক্লাব যেখানে দ্বীনি বিষয় নেই, সেটা কখনো যাকাতের খাত নয়, সেটি কোনোদিন যাকাতের খাত হতে পারে না। যদি মাদ্রাসা হয় তাহলে সেটি যাকাতের খাত হতে পারে, যেখানে অন্য কোনো সরকারি অনুদান নেই, কোনো ব্যবস্থা নেই, এবং অসহায় দরিদ্র ছাত্রদের সেখানে পড়ালেখার বিষয় রয়েছে। প্লাস এখানে একটি শর্ত আমরা খেয়াল রাখতে হবে, এই মাদ্রাসা যদি আবার বেদায়াতি মাদ্রাসা হয়, যেখানে বেদায়াতের শিক্ষা দেয়, চর্চা হয়, প্রসার হয়, না, আপনার জন্য জায়েজ নেই দেওয়া, যাকাতও দেওয়া জায়েজ নেই সেখানে। অথবা যদি শিরকি মাজারপন্থীদের মাদ্রাসা হয়, না, সেখানে আপনার জন্য দেওয়া জায়েজ নেই, এটাও দেওয়া হারাম, কারণ সেটি ইসলামের নাম দিয়ে চলছে, আসলে সেখানে ইসলাম নিষিদ্ধ কাজেই রয়েছে। সুতরাং সেই নিষিদ্ধ কাজে আপনি যাকাত দিয়েও তাকে হেল্প করবেন একদিক থেকে, সেটি কখনো বৈধ হতে পারে না। অতএব আপনার কাছে যদি কোনো তাওহীদপন্থী সুন্নাহপন্থী মাদ্রাসা নাও এসে থাকে, আপনার উচিত হবে খুঁজে নিয়ে সেখানে দেওয়া। আর পিছে পিছে যদি ঘুরে থাকে তবু আপনার সেখানে দেওয়া জায়েজ হবে না। আল্লাহ আমাদের সেভাবে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক খাতে আমরা যাকাত দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সুপরিচিত, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবিয়া রয়েছে, সেখানে দরিদ্রদের বিষয় রয়েছে, মাদ্রাসাতুল হাদিস রয়েছে, এবং আরও যেগুলি আমাদের বিভিন্ন জায়গা থেকে, আজকেও আমাদের সে কুমিল্লা থেকে এবং অনেক জায়গা থেকে মাদ্রাসাগুলি এসে থাকে, আমাদের যেগুলি পরিচিত আমরা জানি তাওহীদ সুন্নাহর আলোকে চলে, সেগুলিতে আপনারা সাধ্য অনুযায়ী, সম্ভব অনুযায়ী সেই যাকাত সেগুলিতে দেবেন। আশা করি সেটি ইনশাআল্লাহ যথাযথ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা। ইসলামের মাধ্যমে দুনিয়াতে শান্তি, ইসলামের মাধ্যমে আখিরাতে শান্তি। দুই জগতেই শান্তির একমাত্র পথ হলো ইসলাম। চাই ব্যক্তিগত জীবনে হোক, চাই সামাজিক জীবনে হোক, চাই রাষ্ট্রীয় জীবনে হোক, সকল ক্ষেত্রে শান্তি নিশ্চিত হতে পারে একমাত্র ইসলামের মাধ্যমে। আজকে আমরা নানামুখী সমস্যায় জর্জরিত, যেটি অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক। সেই নিরপরাধ শিশুরাও আজকে জালেমদের জুলম থেকে রেহাই পাচ্ছে না। অত্যন্ত লজ্জাজনক বিষয়টি। ধিক্কার, আপনি মানুষ নয়, আপনি মানুষ নামে পশু। আপনার নির্যাতন থেকে যখন শিশুরাও নিরাপদ নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই ধর্ষণ কি ধরনের নোংরা এই সব কর্মকাণ্ড আজকে ছড়িয়ে যাচ্ছে। কেনই বা ছড়ে যাচ্ছে না? তথাকথিত সেই নারীবাদী, কোথায় সেই নারীবাদীরা আজকে? নারীবাদীদের পদক্ষেপ কই? নারীবাদীদের গুরুত্বপূর্ণ ভূমিকা কই? নারীবাদীদের ভূমিকায় বলবো আমরা, নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে ধর্ষণের শিকার করছে। নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে লাঞ্ছিত, অপমানিত করছে। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই ধর্ষণ এর শাস্তির ব্যবস্থা গোটা বিশ্বের আপনি তথ্য নিয়ে দেখুন। সেই পাশ্চাত্যের দেশগুলি যেখানে আজকে নারীদের সবচেয়ে বেশি অধিকার তারা দেওয়ার জন্য ভূমিকা রাখছে, দায়িত্ব নিয়েছে বলে প্রকাশ করছে, বাস্তবেই সবচেয়ে বেশি ওই ইউরোপ আমেরিকার দেশগুলিতে, পার্শ্বে ভারতের দেশেও প্রতি মিনিটে মিনিটে সেগুলিতে ধর্ষণের শিকার হচ্ছে। পক্ষান্তরে আপনি লক্ষ্য করুন, ইসলামী দেশগুলির মাঝে অন্যতম যে দেশে একমাত্র পৃথিবীর বুকে কোরআন এবং সুন্নাহর আলোকে শরিয়ার শাসন রয়েছে, সেটি হলো সৌদি আরব। সেই সৌদি আরবে আপনি দেখুন, বাস্তব যেই ধর্ষণের বা এই জাতীয় নোংরা অপরাধের শাস্তির ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী প্রয়োগ করা হয়, যার কারণে তুলনামূলক বলা যেতে পারে শূন্যের কোঠায়
মানুষ তো শয়তানের প্ররোচনায় নোংরা কাজে খারাপ কাজে লিপ্ত হবেই, ভালো মানুষও হবে, কিন্তু যথাযথ ব্যবস্থা থাকার কারণে সেখানে তুলনামূলক আমরা ওই সমস্ত যারা নারীদের অধিকার দিয়ে নারীদেরকে ধর্ষণে লিপ্ত করছে, ধর্ষণের শিকার করছে, তাদের তুলনায় এই দেশগুলি অবশ্যই প্রমাণ করে যে ইসলামী ব্যবস্থাই হলো সত্যিকারী ব্যবস্থা। সুতরাং আমাদেরও সেই দিকেই ফিরে যাওয়া উচিত। যারা ক্ষমতায় রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমাদের এই আহ্বান, সত্যি এই বেদনাদায়ক দৃশ্যগুলি কখনোই কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না, কখনো কোনো বিবেকবান মানুষ এটিকে সহ্য করতে পারে না। অতএব সেগুলির প্রতিকার, সেগুলির সঠিক ব্যবস্থা হলো একমাত্র ইসলামের সঠিক নিয়মেই ফিরে আসা। আজকে আমরা ধর্ষণের সেই শাস্তি হিসাবে এত বছর তত বছর জেলের এদিকে সিদ্ধান্ত ফয়সালা দেওয়া হয়, অপরদিকে জামিন নিয়ে বের হয়ে আসে যারা ধর্ষণের শিকার হয়, তারাই আবার বিভিন্ন হুমকির শিকার হয়ে থাকে। কতই না তারা নির্যাতনের উপর নির্যাতনের শিকার থাকছে। কিন্তু ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, সেই ধর্ষক, সে অপরাধী, যাকে ইসলামে মৃত্যুদণ্ড, যদি সে বিবাহিত হয়ে থাকে, তাকে প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে তাকে যেভাবে ইসলাম পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিয়েছে, যদি সেই ব্যবস্থা আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে এই ধর্ষণের শিকার থেকে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতেন। তাই আমাদের সকলেরই সচেতনতা তৈরি করা উচিত, সকলেরই এ আহ্বান তুলে ধরা উচিত। আমাদের দেশেও সেই ধরনের ইসলামী বিধিবিধানের অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জীবনেও শান্তি লাভ করব, আখিরাতের জীবনেও শান্তি লাভ করব। আল্লাহ আমাদের সকলকে সেই শান্তির পথে চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারকে বিভিন্ন কাজে, বিভিন্ন বিষয়ে, ভালো কাজে আমরা সবাই অগ্রসর হওয়ার চেষ্টা করছি। যেহেতু রমাদানে আর খুতবার সুযোগ হবে না, কথা বলার সুযোগ হবে না, শুধু আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিতে চাই। মনে রাখবেন, রমাদানেই শুধু আল্লাহর ইবাদত করব এমনটা যেন আমাদের না হয়। আমরা যেন রমাদান থেকে শিক্ষা নিয়ে সত্যিকারই ভালো নামাজি হতে পারি, সত্যিকারই ভালো দিনদার হতে পারি, সত্যিকারই ভালো মুসলিম হতে পারি, সত্যিকারই আল্লাহ ভীরু হতে পারি। একজন নারী হিসাবে রমাদানে যেভাবে আপনি সংযম হিসাবে চলার চেষ্টা করেন, সত্যিকারই পর্দানিশীল নারী হতে পারেন। রমজান থেকে যেন সবাই আমরা এই শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে, আমাদের আদর্শকে, আমাদের জীবনটাকে সুন্দর করে আমরা জান্নাতের পথেই অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আমি এর আগেও বলেছি, আমাদের কিছু কালচার রয়েছে, যে কালচারগুলি আবেগী হয়ে আমরা করে থাকি, এটি কখনো শরীয়ত অ্যালাউ করে না। তা কেমন? যেমন কেউ মারা গেলে জানাজা কে পড়াবে? এই মসজিদের প্রসিদ্ধ ইমামগণ আছেন, খতিবগণ আছেন না, ও একজন ছেলেরে খুঁজে নিয়ে আসি, যেই ছেলে দেখবেন যে হয়তো সালাতও পড়ে না, মুখে দাড়িও নাই, কোনো মতো পাঞ্জাবি দিয়ে তাকে নিয়ে আসে, আমরা দাঁড়াই দিলাম। কেন? ওই মাইয়েতের সে ছেলে, অথবা মাইয়েতের নাতি, অথবা মাইয়েতের ভাতিজা, অথবা মাইয়েতের ভাগিনা, এইভাবে নিয়ে এসে আমরা জানাজায় দাঁড়াই দিই। আমার অনেক সময় বিরক্ত হয়, মনে হয় জানাজা বাদ দিয়ে বের হয়ে যাই। কারণ ভালো মানুষ, যারা যোগ্য মানুষ, যারা আলেম মানুষ, তাদেরকে বাদ দিয়ে আপনি ওই খুঁজে টুজে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বা নিজেরই করার জন্য নিজের আত্মীয় স্বজন অমুক তমুক বের করে নিয়ে আসে আপনি দাঁড়াই দিবেন, যে ইমামের যোগ্য নয়, জানাজা পড়ার যোগ্য নয়। এমন কাজটি কখনো আমাদের হওয়া উচিত নয়। আপনার মাইয়েত, আপনার ভাই যদি মারা যায়, আপনার উচিত চিন্তা করা যে সবচেয়ে ভালো মুত্তাকি মানুষকে দিয়ে আমি জানাজা পড়াবো, যাতে তার জানাজাটা কবুল হয়, সে শান্তি পায়। এটি আপনার চিন্তা থাকা দরকার। তা না করে আমরা কি করি, কোন একটা খুঁজে টুজে নিয়ে আসি, নাম নাই, অমুক নাই, তমুক নাই, হয়তো এক পারা হাফেজি মাদ্রাসায় পড়েছে, এক পারা হেফজ করেছে, দিন নাই, ধর্ম নাই, ইমান নাই, আমান নাই, সালাত নাই, কোনো কিছু নেই, ওই লোকটারে নিয়ে আসে দাঁড় করে দিই। এমনটি কখনো হওয়া উচিত নয়। আহলুল হাদিসের পক্ষে কখনো এটি কোনোদিন বৈধ হতে পারে না। হ্যাঁ, যদি আপনার সন্তানের মাঝে যোগ্য থেকে থাকে, আলেম থেকে থাকে, মুত্তাকি থেকে থাকে, পরহেজগার থেকে থাকে, তাকে নিয়ে আসেন, অসুবিধা নেই, বাধা নেই। সেটিও হলো ইমামের অনুমতি নেওয়া উচিত। ইমামের দায়িত্ব, ইমামের হক হলো এখানে। এটি যেমন জানাজার কথা বলছি, তেমনিভাবে আমরা শুরু করি কিয়ামুল লাইলের অবস্থাও। কিয়ামুল লাইলেও খুঁজে নিয়ে আসি কোন ছেলেটা
অমুকের ভাতিজা, অমুকের অমুক তমুক নিয়ে আসে, তারও কিয়ামুল লাইলের ইমামতিতে দাঁড়ায় দিই। অথচ খুঁজে দেখুন ওই ছেলেরা অনেকে রয়েছে যে 5 ওয়াক্ত সালাত পর্যন্ত আদায় করে না। যে 5 ওয়াক্ত সালাত পর্যন্ত আদায় করে না, তাকে কোন বিবেকে আপনি এখানে ইমাম হিসাবে দাঁড়িয়ে দেন? কে দায়িত্বশীল আপনি? আপনি মসজিদের দায়িত্বশীল হলেই আপনার জন্য এই কাজ বৈধ নয়, এটি আপনার আমানতের খেয়ানতি। সুতরাং আমি অনুরোধ জানাবো, কাজগুলি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে করার চেষ্টা করুন। আলেমরা মরে যায়নি, হারায় যায়নি, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত আপনি দেবেন না, আপনি যদি সেই যোগ্যতা রাখেন দিবেন, অসুবিধা নেই। নিজের একজন মানুষ হলে অমুক 2-1 পারা হেফজ করেছে, ই করেছে না করেছে, সালাতেই পড়ে না, হয়তো বিড়ি সিগারেট খায় চলে, এই করে চলে, তাকে এখন কিয়ামুল লাইলের ইমাম আপনি বানায় দিচ্ছেন। আল্লাহ আকবার! একটু আপনার বিবেক বাজে না? একটু আপনার চিন্তা হয় না কাকে আপনি এই ইমামের জায়গায় দিচ্ছেন? রমাদানের রাতে আপনি ইবাদত করার জন্য কার ইমামতির পিছনে মানুষদেরকে দাঁড়ায় দিচ্ছেন? একটু বিবেক বাজে না? সুতরাং আমি অনুরোধ জানাবো, এই কালচারগুলি নোংরা কালচার, এই কালচারগুলি নিজেকে একটু ভালো মনে করার কালচার নয়, এটি ঠিক নয়, গ্রহণযোগ্য নয়। আহলুল হাদিস যেমন আপনি সালাতটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি, আমার ইমামটাকেও সর্বদিক দিয়ে ভালো চেষ্টা করতে হবে। হতে পারে এলাকার ছেলে, তার ভিতরে যদি তাকওয়া নাই, তার ভিতরে যদি ঈমান নেই, সে যত বড় হাফেজ হোক, তা সে এখানে ইমামের অধিকার নয়, তার ইমামের অধিকারী নাই, এখানে দায়িত্ব সে এই অধিকার রাখে না, সে এই যোগ্যতা রাখে না। তাই অনুরোধ জানাবো, অবশ্যই সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। বিশেষ করে বংশাল জামে মসজিদ, এটি যেমন তেমন মসজিদ নয়, গোটা বাংলাদেশের সব আহলুল হাদিসেরা এই বংশাল মসজিদের দিকে তাকায়। বংশালে কি হয়, বংশালে কিভাবে চলে, এটি তাকানোর চেষ্টা করে। যেহেতু গোটা বাংলাদেশের আহলুল হাদিসেরা এই মসজিদের দিকে তাকায়, সুতরাং এই মসজিদে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের জন্য আরো বড় গুরুত্ব দিতে হবে, সব বিষয়গুলি যেন সুন্দর হয় কোরআন ও সহিহ হাদিসের আলোকে, নিজের মন গড়া নয়। আপনি হতে পারেন মসজিদের বড় দায়িত্বশীল, আরও কিছু হন, অসুবিধা নেই। মনে রাখবেন, আপনার ক্ষমতায় যথেষ্ট নয়, জবাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে যেটা যার বিষয় তার কাছে পরামর্শ নিয়ে সঠিকভাবে যেন সুন্দর করতে পারি। এই মসজিদ আরও সুন্দর হবে, এটি আমাদের সকলের জন্য আনন্দের বিষয়। এই মসজিদের প্রতিটি কাজ নিখুঁত হবে। প্রতিটি কাজ বলতে অন্য কিছু বোঝাচ্ছি না, বোঝাচ্ছি বিশেষ করে এখানে ইমামতি, সালাত বা ইবাদতের বিষয়গুলি আরও নিখুঁত হবে, এটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা সব জায়গায় আরও গুরুত্ব সহকারে বলতে পারি যে প্রয়োজন আছে, যাও দেখে আসো, সেই বংশালের নমুনা দেখে আসো। কিভাবে বলবো বংশালের নমুনা দেখে আসো? এখানে একজন দাড়ি কাটা ছেলে যদি জানাজা পড়া শুরু করে দেয়, কি বলবো নমুনা দেখে আসো? এই নমুনা তো ধিক্কার জানার নমুনা। সুতরাং অনুরোধ জানানো সবাইকে, কেউ ব্যক্তিগত মনে করবেন না, আমি কাউকে ব্যক্তিগত বলছি না, আমি বলছি আমাদের সমাজের স্বার্থে, বলছি আমাদের কেন্দ্রীয় মসজিদের স্বার্থে, বলছি আমি আহলুল হাদিস, এই আহলুল হাদিসদের এই আকীদার স্বার্থে, এই আদর্শের স্বার্থে। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো আহলুল হাদিসেরা। যদি শ্রেষ্ঠ হয় আহলুল হাদিসেরা, আমাকে শ্রেষ্ঠ হওয়ারই চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে যেন সঠিকটি মেনে নিতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.